আমি আপনাকে ভালোবাসি গোপাল। আর এটা বলতে এখানে ডেকেছি। কি কি বললেন ম্যাডাম? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন গোপাল, আমি আপনার প্রেমে পড়েছি। আপনি আমাকে বিয়ে করবেন? রুক্মিণী আপনার জীবন থেকে চলে গেছে, সেই জন্য আপনি ভালোবাসাহীন জীবনটাকে বেছে নেবেন, সেই কষ্টে থাকবেন? আপনি তো সেটা ডিজার্ভ করেন না গোপাল। আমি আপনার জীবনে মনের শূন্যস্থান ভরিয়ে দেবো ভালোবাসা। এইসব আপনি কি বলছেন ম্যাডাম? এই ফিলিংসটা আমার বহুদিন আগে থেকেই ছিল, কিন্তু মাঝখানে রুক্মিণী ছিল বলে কিছু বলে উঠতে পারিনি। এখন তো রুক্মিণী নেই গোপাল, তাহলে? ম্যাডাম, একজন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে গেলে তার কি সবটুকু শেষ হয়ে যায়? তার স্মৃতি থেকে যায়, তার ছোঁয়া থেকে যায়, ভালোবাসা থেকে যায়, ফেরার আশাটাও থেকে যায়। রুক্মিণী নেড়া গোয়ালে না থাকলেও আমার মনের মধ্যে রয়েছে ম্যাডাম। ওই সিংহাসনটাতে আমি কি করে আপনাকে বসাবো? ম্যাডাম, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু এইভাবে কখনো আপনাকে তো দেখি নাই। যা আগে দেখেননি তা এখনো দেখতে চাইছেন না আপনি? এরকম তো কুয়োর ব্যাঙের গল্প শুনেছি গোপাল। আপনার কাছে সময় আছে, সুযোগ আছে, তাও আপনি জীবনটাকে একটু এগিয়ে বড় করে ভাববেন না? আপনি তবে এই লেগে আমাকে ডাকলেন ম্যাডাম? আমি ভাবছি গায়ের প্রকল্প। আপনার সরলতারই তো প্রেমে পড়েছি আমি গোপাল। কেন ম্যাডাম, কেন এইসব কথা বলছেন? আমার মতো একটা মানুষ, এরকম হাদা বুখা একটা মানুষ, তার প্রেমে কেউ পড়তে পারে? রুক্মিণী তো আমাকে কোনোদিন ভালোই বাসতে পারলো না। রুক্মিণী পারেনি সেটা ওর দোষ গোপাল। নিজেও জানে না ও কি হারিয়েছে। আপনার মতো সেন্সিটিভ, কেয়ারিং, ডিপেন্ডেবল মানুষই তো মেয়েরা চায়। একে ভিডিও আমার থেকে অনেক বড় র্যাঙ্কে চাকরি করে, তারপর সুন্দরী, শহরের বিটি, স্মার্ট,